नमस्कार बंधुरा आमी सायमा। आज के आमरा बानाबो मुग डालेर खिचुड़ी बा गोविंदभोग चालेर खिचुड़ी। এই খিচুড়িটার এত সুন্দর গন্ধ এবং টেস্ট যে একবার খাবে সে বারবার তার এটি খেতে মন চাইবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয়। প্রথমে 500 গ্রাম গোবিন্দভোগ চাল এবং 500 গ্রাম মুগ ডাল ভালো করে ধুয়ে নেব। এখানে আমি চাল এবং ডালের যে মাপটি নিয়েছি এটি প্রাপ্তবয়স্ক 6 থেকে 7 জন মানুষ খেতে পারবে। চাল ডাল ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এবারে যার মধ্যে আমরা খিচুড়িটা রান্না করব ওই পাত্রটি আমরা গ্যাসে বসিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপ সরষের তেল এবং 100 গ্রাম ঘি। ঘিটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমরা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং কেটে রাখা পেঁয়াজ। এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা। আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। ডালটি দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট। এবার দিয়ে দেব কিচমিচ এবং সামান্য হলুদ। হলুদটা আমরা খুবই সামান্য ব্যবহার করব, কারণ মুগ ডালেরই নিজস্ব একটা হলুদ রং আছে, খিচুড়িতে ওইটাই ভালো লাগে। আর খিচুড়িতে মিষ্টি ভাব বেশি চাইলে কিচমিচের পরিমাণটি বাড়িয়ে দিতে পারেন। এবং ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ডালটি সিদ্ধ হতে দেব। জলটা আমরা বেশি করে দেব, একবারেই ব্যবহার করব। এই জলটা ফুটে ডাল সিদ্ধ হয়ে গেলে এর মধ্যেই আমরা চাল দিয়ে দেব। খানিকক্ষণ পর ডালটি ফুটে উঠেছে, এবারে একটু নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণ পর ডালটি পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল এবং পরিমাণ মতো নুন। চালটি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আর চাপা দিতে লাগবে না, মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া দিয়ে খিচুড়িটি তৈরি করে নেব। খিচুড়িটি আমাদের প্রায় রেডি। এবারে আমরা অন্য একটি পাত্রে আবারও ঘি গরম করব। ঘিটা গরম হলে এর মধ্যে কাজু বাদাম দিয়ে লাল লাল করে ভেজে ফোড়ন হিসাবে খিচুড়ির মধ্যে ঢেলে দেব। কাজু বাদামের ফোড়নটি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। ব্যাস রেডি আমাদের খিচুড়ি। 10 মিনিট পরে খাওয়ার জন্য একদম উপযুক্ত।